দুনিয়ার নারীদের উপরে নামাজ আর রোজা পরপর বলেছেন। এই দুনিয়ার নারীরা একবার নিজের মনকে জিজ্ঞাসা করে দেখো, প্রত্যেকটা মাসে 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 আল্লাহর পক্ষ থেকে তোমাদের যে শরীর খারাপ হয়, তোমাদের মিনিমাম 1 থেকে 10 দিন যত ওয়াক্ত নামাজ রয়েছে, মনে করো 1 থেকে তোমার ওই অসুস্থতা সারতে যদি তোমার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিনও লেগে যায়, 10 দিনের ভিতরে যতদিন তুমি অসুস্থ থাকবে, ওই নামাজগুলো আমার আল্লাহ চিরতরে মাফ করে দিয়েছেন। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীরা অসুস্থ হয় না? মজার ব্যাপার, আল্লাহ বলছেন যে যদি ওরা এই যে অসুস্থ হয় মহিলারা মাসে 1 থেকে 10 দিন, বেশি হলেই সমস্যা। এইটা সুস্থ হয়ে যাবার 1 থেকে 10 দিন, 10 দিনের ভিতর সেরে যাবে। কারো লাগে 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন। এরকম করতে করতে 10 দিন পর্যন্ত ঠিক আছে। যত নামাজ আছে 10 দিনে 5 ওয়াক্ত করে, 5 10 50 ওয়াক্ত আল্লাহ ছেড়ে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই অসুস্থতা সেরে গেলে এদের এই নামাজগুলো আর কাজা করতে হয় না। এদের নামাজগুলো কাজা আদায় করতে হয় না, আল্লাহ মাফ করে দিয়েছে। তবে 11 দিন পরে, মনে করুন 10 দিনের পরে 11 দিনে যদি কারো আবারও ফের সেই যদি নাপাকি রক্ত দেখা যায়, তাহলে তখন আর নামাজ মাফ নেই। আর তখন মনে করতে হবে, যেটা আরবিতে বলা হয় হাইজ, তখন মনে করতে এটা আর হাইজের রক্ত নয়, এটা হলো তার ইস্তিহাজা, অর্থাৎ রোগ। এর কোনো রোগের কারণে ওটা সারছে না। আর যখনই আপনার রোগ হবে 11 দিন পর থেকে যে নামাজগুলো ছাড়ছে অসুস্থতার কারণে, আপনি সুস্থ হয়ে গেলে সেই তার সুস্থ হওয়ার পরে সেই ওয়াক্তগুলো আদায় করে দিতে হবে। তবে আশা করা যায় মহিলাদের 10 দিনের ভিতর সেরে যায়। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার হলো 7, 6 পৃষ্ঠায়ও আছে, 7 পৃষ্ঠার ভিতরেও রয়েছে। এবার নারীরা নারীরা বছরের নফল রোজাগুলো যদি না রাখে সমস্যা নাই। নবী আমার বললেন এরা যেন বছরের ফরজ রোজাটা আদায় করে। রমজান মাসের রোজা 1 মাস, নিশ্চিত 1 মাস নারীদের কিন্তু রোজা হয় না। হয় এই নারীদের রোজা হয়, ঠিক অসুস্থতার কারণে 2-4 দিন হলো গ্যাপ হয়, হয় না? এখন আল্লাহ বলছেন তোমাদেরকে রমজান মাসের রোজাগুলো করা লাগবে। আর এরা অসুস্থ অবস্থায় কি করবে? রোজা করতে পারবে? এই অসুস্থ অবস্থায় রোজা করা যাবে? রোজা করা তো যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেছে, এই দুনিয়ার নারীরা তোমাদের জন্য আল্লাহ কত সুন্দর ফ্যাসিলিটি দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদা। এই দুনিয়ার নারীরা, এই দুনিয়ার পুরুষেরা, আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদা, পৃথিবীতে রোজা অবস্থায় যখন তোমাদের ভিতরে বিমারি এসে যাবে, অসুস্থ এসে যাবে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে কদিন তুমি অসুস্থ হয়ে যাও, ওই কদিন রোজাগুলো তুমি ছেড়ে দাও, সমস্যা নাই। সুস্থ যেদিন হবে সেদিন থেকে ওই রোজাগুলো গণনা করে দেবে। কি বললাম? যতদিন অসুস্থ থাকবে নামাজের জন্য ছাড়, 1 থেকে 10 দিনের ভিতরে। তবে রোজা কিন্তু আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, যখন তুমি বিমারি হবে, অসুস্থ হয়ে যাবে, 2-4 দিন অসুস্থ হয়ে গেলে, তবে কি রোজাগুলো ছাড় নেই। ঈদ হয়ে যাবে, ঈদের পরে যে কদিন অসুস্থ থাকার কারণে রোজা ছেড়ে গিয়েছে, সেই কদিন রোজা করা লাগবে। এখন কেউ যদি ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয়, তার কাফারা দেওয়া লাগে। কিন্তু আল্লাহ নারীদেরকে বলছেন, হ্যাঁ নারীরা, তোমরা তো ইচ্ছা করে ছাড়োনি, তোমরা অসুস্থ হবার কারণে তোমরা সেই কদিন কাজা আদায় করে যাবে। কাজা আর কাফারা আলাদা না? কাফারা হলো একটার বিনিময়ে 60টা কাফারা, আর কাজা হলো একের বিনিময়ে 1, এর নাম কাজা। 2 নম্বরে নবী আমার বলেছে, তোমরা অবশ্যই অবশ্যই রোজাগুলো আদায় করবে। 3 নম্বরে নবী আমার বলেছেন, এ দুনিয়া নারীরা, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, ও হাফিজাত ফারজাহা। এ দুনিয়া নারীরা, তোমরা তোমাদের লজ্জা স্থানগুলোকে হেফাজত রাখবে।
তোমাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত রাখবে।